আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। বন্ধুরা, আজকে আমি আমার বাবু এবং আমার ওয়াইফকে নিয়ে চলে এসেছি চট্টগ্রাম চিড়িয়াখানায়। আমার বাবু এখন ২ বছর হয়েছে, সে মাশাআল্লাহ এখন হাঁটতে পারছে। সে চাচ্ছে একটু ঘুরতে যাবে। অনেক দিন ধরে আসলে সময়ে হচ্ছে না, বাসার বিভিন্ন কাজ এবং অফিসিয়াল কাজের কারণে বের হওয়ার সুযোগ পাইনি, তাই আজকে সুযোগ পেয়েছি, এজন্য বের হয়েছি। তাকে নিয়ে চট্টগ্রাম চিড়িয়াখানা সম্পূর্ণ ঘুরে দেখাবো আজকে। সাথে আপনারাও দেখতে পাবেন চট্টগ্রাম চিড়িয়াখানায় কি কি আছে, কি নেই, কোনটার কি প্রায় সব কিছু আজকে এক ভিডিওতে দেখাবো। আমাদের সাথেই থাকুন ভিউয়ার্স। এটা হচ্ছে চট্টগ্রাম চিড়িয়াখানার প্রথম প্রবেশ মুখ, যেখান থেকে আমাদেরকে টিকিট নিয়ে প্রবেশ করতে হবে। আপনারা শুরুতেই এইখানে মুখে এসে আপনাদেরকে টিকিট সংগ্রহ করতে হবে টিকিট এন্ট্রি কাউন্টার থেকে। এখানে আমার বাবু যে বিভিন্ন ধরনের বেলুন দেখছে, যেটাই দেখছে সে সেটা নেওয়ার জন্যই কান্না করছে। আমি নিয়েও দিয়েছি, কিছুক্ষণ রাখে আবার নষ্ট করে ফেলে, আবার নতুন করে নেওয়ার জন্য কান্না করে, এই হচ্ছে অবস্থা। তো এখানে আশেপাশে অনেক হকার্সের দোকানও আছে, চাইলে আপনারা সেখান থেকেও অনেক কিছু নিতে পারবেন, তবে এটা অন্যান্য জায়গা থেকে তুলনামূলকভাবে দাম অনেক বেশি। ভিউয়ার্স, দেখতে দেখতে আমরা চলে আসলাম টিকিট কাউন্টারের সামনে। এটা চট্টগ্রাম চিড়িয়াখানার মেইন প্রবেশ মুখ। এখান থেকে আমরা আমাদের যাত্রা শুরু করব। প্রথমে আগে টিকিট নিতে হবে টিকিট কাউন্টার থেকে। আমরা যেহেতু তিনজন আসছি, এক্ষেত্রে আমার জন্য আর আমার ওয়াইফের জন্য টিকিট নিব, এবং বাবুর জন্য টিকিট লাগবে না। তাদের একটা নির্দেশনা আছে টিকিট নেওয়ার ক্ষেত্রেও, যে আপনি টিকিট নেবেন, এক্ষেত্রে কিন্তু এখানে লেখাই আছে প্রতি টিকিটের মূল্য 70 টাকা করে আমাদেরকে টিকিট নিতে হয়েছে। দুইজনের জন্য আমরা টিকিট নিয়েছি, এবং 2 বছরের নিচে বাচ্চা হলে, বাবু হলে তাদের জন্য কিন্তু টিকিট লাগে না। তো আমার বাবুর জন্য কিন্তু আমি টিকিট নিই নাই, আমরা দুইজনের জন্যই টিকিট নিয়েছি। তো ভিউয়ার্স, এখন দেখবেন আমরা আসলে প্রবেশ করব চিড়িয়াখানার। বন্ধুরা, এটাই চিড়িয়াখানার প্রবেশ মুখ। এদিক দিয়েই প্রথমে আপনারা টিকিট কেটে তারপর এদিক দিয়ে প্রবেশ করতে হবে। বরাবরের মতো আমি, আমার ওয়াইফ আর আমার বাবু তাদেরকে নিয়েই টিকিট কেটে এন্ট্রি করলাম। আমার বাবু একটু একটু ভয় পাচ্ছে, যেতেও চাচ্ছে না। প্রতিমধ্যেই আমাদেরকে বলা হলো এখানে বেলুন নেওয়া যাবে না, বেলুনগুলো আমরা বাইরে রেখে গেলাম। তারপরে তিনি টিকিটটা চেক করছেন, টিকিটটা আবার আমাদের হাতে দিয়ে দিলেন। চেক করার পরে বন্ধুরা, আমরা চট্টগ্রাম চিড়িয়াখানায় প্রবেশ করেছি। চিড়িয়াখানার শুরুতেই আপনারা মুখের মধ্যে একটা জিনিস দেখতে পাবেন। এখানে সম্পূর্ণ একটা চিড়িয়াখানার ইতিহাস বা চিড়িয়াখানা কখন প্রতিষ্ঠা হয়েছে সব কিছুই লেখা আছে শুরু থেকে শেষ পর্যন্ত। চট্টগ্রাম চিড়িয়াখানা আসলে বহুত প্রাচীন। পাশেই একটা চট্টগ্রাম জু দিয়ে একটা পুরো মানচিত্রতা দেওয়া আছে। বন্ধুরা, আমরা সামনেই এগিয়ে গেলাম, আমরা সামনে এগিয়ে যাচ্ছি। এখানে আমাদের মতো আরও অনেকগুলো বাবু নিয়ে অনেকেই এসেছেন, প্যারেন্টসরা এসেছেন, অনেকেই তাদের বাচ্চাদেরকে দেখানোর জন্য নিয়ে এসছে। বন্ধুরা, আমরা শুরুতেই দেখতে পেলাম যে বাংলাদেশের যে বিভিন্ন ধরনের পাখি রয়েছে, এই পাখিগুলো আমরা দেখতে পেয়েছি। লোকাল যে পাখিগুলো আছে সেগুলো কিন্তু এই খাঁচার মধ্যেই বন্দি করা আছে। স্পেসটা অনেক বড়, মোটামুটি পাখি উড়ার মতো একটা পরিবেশ আছে সেখানে। বন্ধুরা, এখানেই আমাদের যে দেশীয় যে বিভিন্ন ধরনের শালিক, তারপরে এই যত ধরনের পাখি আছে, চড়ুই, সবগুলাই কিন্তু এখানে আছে। আমি আমার বাবুকে দেখাচ্ছিলাম, সে আসলে দেখতে পাচ্ছে না পাখিগুলা কোথায়। তারপরে এখানে ঘুঘু আছে, এছাড়াও ধান শালিক, বিভিন্ন ধরনের পাখি এখানে আছে। আপনাদেরকে যদি আমরা একটু দেখানোর চেষ্টা করি, এখানে দেখতে পাচ্ছেন কবুতর সহ আছে। তো বন্ধুরা, আমরা সেখান থেকেই আরেকটু সামনে গেলাম। সামনে যাওয়ার পরে আমি আমার বাবুকে কুলে নিয়েছি, আসলে সে দেখতে পাচ্ছে না, সেজন্য। আমরা শুরুতেই যেটা দেখলাম সেটা হচ্ছে যে বাংলাদেশের রয়্যাল বেঙ্গল টাইগার, বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় বাঘ রয়্যাল বেঙ্গল টাইগার, সেটা আমরা দেখতে পেলাম। আসলে নিরাপত্তার স্বার্থে এমনভাবে সেখানে দেওয়া হয়েছে, মানে চারিদিকে, যাতে করে বাঘের যেন কোনো রকমে আক্রমণ করতে না পারে কোনো দর্শনার্থীকে। এই জন্য কিন্তু সম্পূর্ণ নিরাপত্তা
ব্যবস্থা জোরদার করা হয়েছে সেখানে। গ্রিল আগে একটা ছিল, এখান থেকে দুইটাই দিয়েছে। পাশাপাশি বন্ধুরা আমরা এখানে দেখতে পেয়েছি টার্কি মুরগি, পাশাপাশি ময়ূর রয়েছে। ময়ূরগুলো আমার বাবুকে একটু করে দেখালাম। আমরা দেখার চেষ্টা করছি, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে বাঘগুলা ওখানে বসে আছে। আসলে সরাসরি বাঘ দেখার যদি কেউ দেখতে না পান, এতে সুন্দরবন এবং বিভিন্ন গহীন জঙ্গল ছাড়া তো আসলে বাঘ তেমন একটা দেখা যায় না বলতে গেলে সচরাচর। সেই জন্য সরাসরি যদি আপনারা বাঘ দেখতে চান তাহলে আপনারা চট্টগ্রাম চিড়িয়াখানায় চলে আসবেন। এই দেখেন একটা বাঘ, বাঘ কিন্তু বাঘের স্টাইলে বসে আছে একেবারে, মানে অনেক শান্তশিষ্টভাবে বসে আছে। এটা কিন্তু জঙ্গলের মধ্যে বা সুন্দরবনে কিন্তু এরকম শান্তশিষ্টভাবে থাকে না, ওরা অনেক হিংস্র থাকে, ওরা মানুষ দেখলেই ঝাঁপিয়ে পড়ে। আসলে বাঘের স্বভাবই তো সেই রকম যে তারা শিকার করেই তাদের জীবিকা নির্বাহ করে। বাঘ এখানে 4-5টা বাঘ আছে, বড় আছে, মিডিয়াম আছে, ছোট আছে, অনেক ধরনের বাঘের সমাহার চট্টগ্রাম চিড়িয়াখানায় রয়েছে। আপনারা আসলে কিন্তু শুরুতেই আপনারা এই বাঘগুলো এখানে দেখতে পাবেন। পাশাপাশি বন্ধুরা আমরা চলে আসছি অনেক সুন্দর একটি পাখি প্রজাতির যে আছে ময়ূর। ময়ূরটা কিন্তু আমার বাবু দেখতেছে, ও তো অনেক খুশি ময়ূর দেখে। ময়ূরের পাখাগুলোও দারুণ। আমরা ছোটোবেলায় এই ময়ূরের পাখাগুলো অনেক সময় আমরা মাদ্রাসায় যখন পড়তাম বা তখন কিন্তু আমরা এই ময়ূরের পাখাগুলো আমাদের কোরআন শরীফের মধ্যে রাখতাম, এই ছোটো ছোটো। যাই হোক বন্ধুরা, আমরা বাঘগুলো দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। এখানে অনেক বড় বড় বাঘ আছে। এই বাঘগুলোকে যেহেতু মাংসাশী প্রাণী, তাদেরকে কিন্তু বিভিন্ন ধরনের মুরগি, তারপরে অনেক ধরনের মাংস এখানে কিন্তু তাদেরকে দেওয়া হয়। তারা কিন্তু সেগুলা খেয়ে তাদের জীবিকা নির্বাহ করে। এছাড়াও বাঘগুলা কিন্তু মানে ওখানে অস্থির অবস্থায় রয়েছে বন্ধুরা। পাশাপাশি এখানে আরও অন্যান্য আন্তর্জাতিক যে বিভিন্ন পাখি বা প্রাণী আছে সবগুলাই কিন্তু চট্টগ্রাম চিড়িয়াখানায় আপনারা দেখতে পাবেন। এই যে দেখেন খুব সুন্দর একটি ময়ূর, ময়ূরটা কিন্তু অনেক সুন্দরভাবে বসে আছে। কিন্তু দুঃখের বিষয় আমরা যে মানে ময়ূর যে পাখা মেলে একটা হয় সেটা কিন্তু আমরা দেখতে পাইনি। কিন্তু অনেক সুন্দর সুন্দর ময়ূর অনেকগুলো আছে এখানে, প্রায় 10-15টা আছে ময়ূর, অনেক সুন্দর সুন্দর। পাশাপাশি এখানে ঘুঘু পাখি আছে, ঘুঘু পাখির বাসাও আছে। ওই যে দেখেন ওখানে অনেকগুলো ময়ূর বসে আছে। এখানে বিভিন্ন প্রজাতির ময়ূর কিন্তু আছে। আমার বাবু দেখতে চাচ্ছে যে আসলে ময়ূরটা সেখান থেকে যায় কি না, সে অনেক খুশি মাশাআল্লাহ। আসলে আমি নিয়ে আসছিলাম তাকেই দেখানোর জন্য, কারণ সে জন্মের পর থেকে আর এখনও পর্যন্ত এরকম বাইরে কোথাও যাওয়ার সুযোগ হয়নি। তাই ওকে দেখানোর জন্যই মূলত এই চট্টগ্রাম চিড়িয়াখানায় আসা। চাইলে আপনারাও আপনাদের বাবুদেরকে নিয়ে আপনারা আসতে পারেন, তারা কিন্তু এগুলো দেখলে অনেক খুশি হবে। এই জন্যই মূলত নিয়ে আসা। বাঘের অবস্থা দেখেন, সে আসলে এখানে সাউন্ডটা আমি দিতে পারছি না, কিন্তু তার হুঙ্কারগুলো অসাধারণ। সে যেভাবে গর্জন দেয় সেটা কিন্তু অসাধারণ, বাঘের গর্জনটা। এছাড়াও বন্ধুরা আমরা চিড়িয়াখানায় বিভিন্ন স্থান এবং যত কিছু আছে সব কিছুই আপনাদেরকে আজকের ভিডিওতে দেখানোর চেষ্টা করব। চিড়িয়াখানায় যত কিছুই আছে সব কিছু কিন্তু আপনারা দেখতে পারবেন। ওই একটা টিকিটে 70 টাকার আপনারা জনপ্রতি টিকিট কাটতে হবে। সেই টিকিটটা কেটে আপনারা কিন্তু এই চট্টগ্রাম চিড়িয়াখানায় সব কিছু ঘুরে ঘুরে দেখতে পাবেন। কিন্তু আপনারা যদি কোনো কিছু কিনে খেতে চান সেটা কিন্তু আলাদা বিল দিতে হবে। বন্ধুরা এখানেও আছে, এই যে দেখেন এইটা হচ্ছে যে আমাদের বনের রাজা সিংহ। আমরা কিন্তু বনের রাজা সিংহ দেখতে পেয়েছি এখানে দুইটা, তার মধ্যে একটা আসলে দুটোটাই ঘুমাচ্ছে বলতে গেলে, পাশে আরেকটা আছে। এই সিংহ মামা ঘুমাচ্ছে। আমার ছেলে তো অবাক দেখে যে এত বড় প্রাণী এটা কি। এই সিংহ কিন্তু খুবই হিংস্র হয় এবং তাকে বনের রাজা বলা হয় স্বভাবতই, কারণ সিংহ সবচেয়ে বেশি শিকার করে। পাশাপাশি দেখেন এই ময়ূরটা কিন্তু খুবই সুন্দর। সে আমার ক্যামেরার লাইটিংটা একটু অফ হয়ে গেছিলো। এই ময়ূরটা কিন্তু অসাধারণ সুন্দর, মানে দেখতে অনেক সুন্দর। মাথার উপরে একটা জোপ বা পাখির মতো আছে। তাছাড়াও সে কিন্তু পাখা মেললে কিন্তু আরও সুন্দর লাগতো। দেখেন মহান আল্লাহর কত সুন্দর সৃষ্টি, যে পাখিগুলো অনেক অনেক সুন্দর। এখানে কিন্তু অনেক দর্শনার্থী এসেছে। আমরা যেহেতু শুক্রবারে গেছি, এখানে অনেকগুলো মানুষ আছে। দেখেন এখানে কিন্তু ঘুঘু পাখি রয়েছে,
অনেকগুলা সবাই দেখছে, মানুষেরা সবাই দেখছে, তাদের বাচ্চাদেরকে দেখাচ্ছে। এই যে দেখেন এখানে আরেকটা সিংহ কিন্তু শুয়ে আছে, সেও ঘুমাচ্ছে। এটা তুলনামূলক বলবো ওইটা থেকে ছোট। এই এই খাঁচাতে দুইটাই শুধু আছে। দেখেন এরপরে বন্ধুরা আমরা চলে এসেছি যে বিভিন্ন বানর, দেশীয় প্রজাতির বানর আছে এখানে বিভিন্ন। এছাড়াও দেশীয় প্রজাতির বানর ভারতীয় উপমহাদেশের বিভিন্ন জঙ্গলে যেই বানরগুলো পাওয়া যায় সেগুলো আছে। মুখফোড়া, হনুমান এগুলোও আছে, উল্লুক আছে, তারপরে এমনি লোকাল যে বানরগুলো আছে সেগুলোও আছে। এখানে সবগুলোই কিন্তু আলাদা আলাদাভাবে তাদের জন্য এমনভাবে করা হয়েছে যে তারা পরিবেশের সাথে যেভাবে খাপ খাইয়ে মিশে থাকে ঠিক একইভাবে কিন্তু এই চিড়িয়াখানায় রাখা হয়েছে। তাদেরকে জাস্ট আলাদাভাবে চারিদিকে ঘেরাও দিয়ে দিয়ে দেওয়া হয়েছে এতটুকুই, কিন্তু ভিতরে তাদের সেই পরিবেশটাই কিন্তু দেওয়া হয়েছে যেভাবে তারা থাকে। বানর তো অনেক লাফালাফি করছে, আমার ফারহান দেখে তো অনেক খুশি, সে বানরের সাথে যাচ্ছে ওখানে ঢুকে যাওয়ার জন্য, খাঁচার মধ্যে খেলা করার জন্য। তো আমরা অবশ্য নিরাপদ দূরত্বে আছি। এই বানরটা দেখেন কেমন করে সে বারবার বারবার পায়চারি করছে এদিক ওদিক। এই বানরগুলো আসলে ভারতীয় উপমহাদেশের বিভিন্ন জঙ্গলে দেখা যায়। তাছাড়াও নর্মালি বাংলাদেশেও কিন্তু বলতে গেলে সব জায়গায় যে পার্বত্য অঞ্চলে কিন্তু এই বানরগুলো রয়েছে। এগুলো হচ্ছে যে লোকাল বানর, তবে কিন্তু বানরগুলো অনেক হিংস্র হয়। এখানে কিন্তু দর্শনার্থীদেরকে অনেক জায়গায় সতর্ক করা হয়েছে যে বানর বা পোষা পাখি বা প্রাণীগুলো আসলে মানুষের মুভমেন্টগুলো বোঝে না, সেজন্য তাদের থেকে দূরে নিরাপদ দূরত্বে থেকে তাদেরকে পরিদর্শন করার কথা কিন্তু বলা হয়েছে। অনেকগুলো বানর একসাথে দৌড়াদৌড়ি করছে খাঁচার মধ্যে, দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছে। বানরের কাজেই তো বাদরামি করা, তারা সেটাই করছে, একটা আরেকটার সাথে মারামারি করছে, দুষ্টামি করছে, এই আর কি। যাক, একটা আসলে বাচ্চাদের জন্য অনেক একটা ভালো একটা জায়গা। আপনারা নিরাপদ বা নিরিবিলি পরিবেশে কিন্তু বাচ্চাদেরকে এই জায়গাগুলো ঘোরায় নিয়ে আসতে পারবেন। তো বন্ধুরা, এখানেও কতগুলো বানর আছে যে তারা একটু এই তুলনামূলক বড় প্রজাতি। পাশাপাশি এখানে কিন্তু অনেক ধরনের পুরো ইনফরমেশনটা দেওয়া আছে যে দেখেন এখানে অনেকগুলো দর্শনার্থী এসেছে, সবাই কিন্তু ঘুরে ঘুরে দেখছে যে পরিবেশটা কিন্তু আমার অনেক ভালো লেগেছে, অসাধারণ। আগেও অনেকবার আসা হয় কিন্তু এবার বাচ্চাকে নিয়ে আসছি সেজন্য একটু দারুণ অনুভূতি ফিল হচ্ছে। তো এখানে অনেকগুলো বানর আছে, তারা পায়চারি করছে, মনে হচ্ছে তারা শিকারের জন্যই বসে আছে। এই তাদের জন্য একটা দোলনাও দেওয়া হয়েছে ভিতরে, যেন তারা দোল খেতে পারে। এছাড়াও আমরা আমার ওয়াইফ এবং বাবুকে নিয়ে আমরা হাঁটতেছি, সামনের দিকে এগোচ্ছি। তো পরিবেশটা অনেক সুন্দর। আমরা ভোর সকালে গিয়েছিলাম, কারণ আপনাকে পুরো চিড়িয়াখানা ঘুরে দেখতে হলে অবশ্যই সকালেই যাবেন। আপনারা সকালে গিয়ে সারাদিন ঘুরে দেখতে পাবেন। এটা এরিয়াটাও অনেক বড়, বিশাল এরিয়া। তো এই পাশে আমরা দেখলাম যে আমাদের যে যেগুলো আছে যে মেছো বাঘ বা বন বিড়াল আমরা যেগুলোকে বলি, বন বিড়ালও আছে, মেছো বাঘও আছে। তারপরে আমার বাবু তো সে ঘুরে ঘুরে দেখতেছে, মার্শাল্লাহ সে আছে সব সময় দূরে থেকেই দেখে, কিন্তু সে ওদেরকে ডাকে কাছে আসার জন্য, এগুলো তো কাছে আসবে না। বন্ধুরা দেখেন এখানে কিন্তু এগুলো হচ্ছে আমাদের, আমরা অনেকেই খাই আসলে, এগুলো হচ্ছে টার্কি মুরগি। যে টার্কি মুরগিগুলো এখানে আছে, যে এটা টার্কি মুরগি, বড় বড় অনেক বড় বড় সাইজের হয় এই মুরগিগুলো এখানে আছে। এগুলো টার্কি মুরগি, অনেকে হয়তো জানেন এটা সম্পর্কে, অলমোস্ট বাংলাদেশে সবাই কম বেশি জানে এই টার্কি মুরগি কিন্তু খাওয়া যায়, এটা আমরা বেশিরভাগ সময় মানুষ খাই। এখানে কিন্তু চিড়িয়াখানা আগে যতটুকু ছিল তাতেই কিন্তু নতুনভাবে আবার সংযোজন করা হয়েছে, বাঘের নতুন খাঁচা বানিয়েছে বড় করে। এছাড়াও কিন্তু অনেক বড় বড় স্থাপনা এখানে বানানো হয়েছে যে মানুষের দর্শনার্থীদেরকে বাড়ানোর জন্য। এছাড়াও দেখেন এখানে খুবই সুন্দর একটি প্রাণী আছে, আসলে প্রাণীটার নামে মুহূর্তে আমার মনে পড়ছে না, কিন্তু স্ক্রিনে দেখানোর চেষ্টা করছি। এটা এমন একটা প্রাণী যে এই 24 ঘন্টায় কিন্তু ঘুমিয়ে ঘুমিয়ে কাটায়, শুধু খাবার খাবে আর ঘুমাবে, এই ধরনের একটা প্রাণী এখানে আছে। নামটা ঠিক মনে পড়ছে না আমার, আমি দেখানোর চেষ্টা করি। তারা কিন্তু এখনও ঘুমের মধ্যেই আছে, তারা ঘুমাচ্ছে কন্টিনিউ। আচ্ছা, এটা হচ্ছে যে গোকুল, এটাই আমি আপনাদেরকে বলতে চেষ্টা করছিলাম, গন্ধ গোকুল। এরা কিন্তু কন্টিনিউ ঘুমের মধ্যেই থাকে, তাদের আয়ুষ্কাল কিন্তু 12 বছর।
তারা 12 বছর বাঁচে। আর এই প্রাণীগুলো কিন্তু ঘুমের মধ্যেই তাদের জীবনের অর্ধেকটা সময় কাটিয়ে দেয়। এই প্রাণীগুলো আছে, তাদের খাবার হচ্ছে যে শুধু খাবার খাবে আর ঘুমাবে, এরকম একটা অবস্থা। তো বন্ধুরা, আমরা আরও সামনের দিকেই যাচ্ছিলাম, তারপরে দেখি এখানে দেখি কুকুরও আমাদের সাথে সাথে ভিজিট করছে। এরপরে হচ্ছে যে স্নেক, যে দেশীয় সাপগুলো আছে কিন্তু এখানে, বিষধর সাপ থেকে শুরু করে দেশীয় অনেক ধরনের সাপ কিন্তু এখানে আছে, যে সাপগুলো সচরাচর আমরা এই বিভিন্ন বনে জঙ্গলে বা আমাদের গ্রামে গঞ্জে আশেপাশে দেখতে পাই, সেই সাপগুলো কিন্তু এখানে আছে। সাপগুলোকে আসলে দূরে থেকে দেখাতে পারছি না, হয়তো দেখা যাচ্ছে না, তবে কিন্তু এই সাপগুলো যে মাটির খড় আছে, ধানের খড়ের মধ্যে কিন্তু এগুলো বসে আছে এই সাপগুলো। তাদের জন্য আশ্চর্য বিষয় হচ্ছে যে এখানে ছোটো ছোটো মুরগির বাচ্চা কতগুলো দেওয়া হয়েছে তাদের খাবার হিসেবে। আমার বাবু তো দেখার জন্য অনেক লাফালাফি করছে। তো পাশে আসলে এইখানে কিন্তু এই যে অজগর সাপ, যেটা বাংলাদেশের সবচেয়ে বড় সাপ আমরা বলে থাকি, সেই অজগর সাপ কিন্তু এখানে রয়েছে। বন্ধুরা, আপনাদেরকে আমি যতটুকু সম্ভব দেখানোর চেষ্টা করছি যে দেখেন, এই যে মুরগির বাচ্চা, এই মুরগির বাচ্চাগুলো কিন্তু এই সাপের খাবার হিসেবেই দেওয়া হয়েছে। তো একটা জীবনকে বাঁচাতে আরেকটা জীবন দেওয়া হয়েছে, এটা আসলে আমি নিজেও সমর্থন করি না, কিন্তু পরিবেশ যেরকম চাই সেরকমই তো আসলে তাদেরকে রাখতে হবে। দেখেন, সাপটা কিন্তু এই গাছের ডাল এটা দিয়ে বেয়ে বেয়ে উপরের দিকে উঠে তার স্থানে বসে যাচ্ছে। আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। সাপগুলো কিন্তু অনেক সুন্দর সুন্দর, অনেক অসাধারণ, বলতে গেলে রাসেল ভাইপারের মতোই দেখতে এই সাপটি, লোকাল সাপ। তবে আপনাদেরকে এই বিষয়ে একটু সতর্ক করি, আপনারা যারা এখন ধানের সিজন চলছে, ধান কাটার সিজন চলছে, আসলে রাসেল ভাইপার খুবই মারাত্মক একটি সাপ, এটা আসলে কামড়ে খুব দ্রুতই মানুষ মারা যায় বিষক্রিয়ার ফলে। তো এই জন্য আপনারা যারা এই মাঠে কাজ করেন বা গ্রামে অঞ্চলে আছেন, আমার ভিডিও দেখছেন, তারা কিন্তু তাদেরকে অবশ্যই সতর্ক করে দিবেন। দেখেন বন্ধুরা, এইগুলো হচ্ছে যে সেই অজগর সাপ কিন্তু মাশাআল্লাহ সাইজে অনেক বড়, অনেক বিশাল বড় হয়, তাদের ডিমও আছে, তারা ডিম পাড়ছে। এখানে কিন্তু অনেকগুলো অজগর সাপ রয়েছে, আপনারা আসলে এগুলো দেখতে পাবেন। আমার ফারহান তো অনেক খুশি এই সাপগুলো দেখে, কারণ সে কখনোই এই ধরনের সাপ বা প্রাণীগুলো দেখে নাই। আশা করি আপনাদের বাচ্চারাও দেখে খুশি হবে। অবশ্যই নিরাপদ দূরত্বই রাখা হয়েছে, আর এখানে গ্লাস দেওয়া হয়েছে যাতে করে তারা গ্লাসের বাইরে আসতে না পারে বা মানুষের কোনো ধরনের প্রবলেম বা ক্ষতি না হয়, এই জন্য কিন্তু দেওয়া হয়েছে। অবশ্যই এখানে খড়ের কুড়োর মধ্যেই যেভাবেই অজগর সাপ থাকে সেভাবেই রাখা হয়েছে। পাশাপাশি এই যে দেখেন, এখানে কিন্তু অনেকগুলো সাপ রয়েছে, এগুলা কিন্তু রোদ শুকাচ্ছে, এরকম একটা অবস্থা। তো বিশাল বিশাল সাপ কিন্তু এখানে আছে, আপনারা অবশ্যই সেগুলো দেখতে পাবেন। এগুলা কিন্তু চট্টগ্রাম চিড়িয়াখানার মাঝ বরাবর এই সাপগুলো অবস্থিত একটা রুমের মধ্যেই। পাশাপাশি দেখেন, এখানে অনেকগুলো বানর বসে আছে, বানরগুলোর কিচিরমিচির চিল্লাচিল্লিগুলোও কিন্তু অনেক দারুণ একটা পরিবেশ সৃষ্টি করেছে। ভিতরে তাদের জন্য দোলনাও দেওয়া হয়েছে, দোলনাগুলো নিয়ে ওরা খেলতেছে, দৌড়াদৌড়ি করে, লাফালাফি করে, এগুলো কিন্তু দারুণ একটা অনুভূতি, অনেক সুন্দর। আসলে প্রাকৃতিক পরিবেশের মধ্যে এইসব প্রাণীরা কীভাবে থাকে, জাস্ট চট্টগ্রাম চিড়িয়াখানা সেটাই দেখানোর চেষ্টা করেছে। এখানে অনেকগুলা বানর রয়েছে, বিভিন্ন সাইজের বিভিন্ন প্রজাতির বানর কিন্তু এখানে রয়েছে। পাশাপাশি যে দেখেন বন্ধুরা, এটা হচ্ছে টর্টয়েস, মানে কচ্ছপ। তবে সম্ভবত কচ্ছপগুলা ডিম দেওয়ার সময় হয়েছে, এই জন্য এগুলা ওদের বাসার ভিতরেই অবস্থান করছে। আমরা কিন্তু দূরে থেকে যদি একটু দেখানোর চেষ্টা করি, কচ্ছপ কিন্তু বাইরে বের হয়নি, তারা ওই বাসার মধ্যেই ছিল। সম্ভবত ডিম বা ডিমের তা দেওয়ার জন্যই তারা বাসার ভিতরেই অবস্থান করছে। পাশাপাশি এ পাশে হচ্ছে যে আপনাদের যে চিতাবাঘ যেগুলো আছে, এই চিতাবাঘ আছে, চিতা বিড়াল আছে, সবগুলো কিন্তু ডবল ডবল প্রোটেকশন দিয়ে এখানে অনেক শক্ত খাঁচা নির্মাণ করা হয়েছে, যাতে মানুষ থেকে টোটালি মানুষের উপর আক্রমণ তারা করতে না পারে। এই জন্য আমি যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, দেখেন এই যে এখানে শুয়ে আছে, এগুলো হচ্ছে চিতাবাঘ। চিতাবাঘগুলোকে কিন্তু সর্বোচ্চ নিরাপত্তার সহিত রাখা হয়েছে, যাতে মানুষ থেকে ওগুলা দূরে থাকে। তো এখানে আসলে এমনভাবে নিরাপত্তা দেওয়া হয়েছে, এমনভাবে জালিগুলা দেওয়া হয়েছে, মানে দূর থেকে দেখাটাও অনেক অসম্ভব হয়ে যাচ্ছে, সেরকম একটা অবস্থা। আর তাছাড়াও চিতাবাঘগুলো মনে হয় ঘুমাচ্ছে, এই জন্য দেখা যায়নি। আর এটা হচ্ছে চিতা বিড়াল, যে চিতাবাঘের মতো দেখতে অনেকগুলো বিড়াল আছে, যেগুলো আমাদের লোকাল গ্রামে গঞ্জেও থাকে। মানুষের বিভিন্ন মুরগি
দৌড়ে খেয়ে ফেলে। তাছাড়াও অনেক ধরনের এই প্রজাতিগুলো কিন্তু এই চিতা বিড়ালগুলো কিন্তু আক্রমণ করে থাকে। ছোটো ছোটো যে প্রাণীগুলো আছে তাদেরকে, মুরগির বাচ্চা, মুরগি বেশিরভাগ সময় গ্রাম অঞ্চলে কিন্তু এরা খেয়ে ফেলে। এই চিতা বিড়ালগুলোও কিন্তু এখানে আছে, যেগুলো ভারতীয় উপমহাদেশের বিভিন্ন স্থানে পাওয়া যায়। এখানে কিন্তু বন্ধুরা পাবলিক টয়লেটও আছে। যাদের কোনো ওয়াশরুমে যাওয়ার প্রয়োজন হয় তারা কিন্তু এখানে যেতে পারবেন অবশ্যই, কিন্তু টাকা পে করতে হবে। তো এরপরে আমার বাবু তো অনেক খুশি, সে নিজে নিজেই হাঁটছে, ঘুরে ঘুরে দেখছে সব কিছু। বন্ধুরা দেখেন, এগুলো হচ্ছে যে আসলে বিয়ার, যে ভাল্লুক, যে ভাল্লুক তো বিভিন্ন প্রজাতির হয়, এটা কিন্তু কালো ভাল্লুক। এই ভাল্লুকগুলা দেখেন, এগুলো হচ্ছে যে লাউ খাচ্ছে, বিশাল বিশাল লাউ তাদেরকে দেওয়া হয়েছে। আরেকটা ভাল্লুক মামা তো অনেক নিজের পা শুকতেছে আসলে, সে কি যেন ধ্যান করতেছে এরকম একটা অবস্থা। সে বসে আছে, সে বসে বসে তার পায়ের নখগুলোও দেখতেছে এবং কি যেন চিন্তা করতেছে। এমনি অসাধারণ প্রাণী ভাল্লুকের, কিন্তু মরা জিনিস বা মরা কোনো কিছুই তারা গ্রহণ করে না। ভাল্লুক সবসময় আপনার জীবন্ত জিনিসের প্রতি তার আকর্ষণ বেশি। এই ভাল্লুকের পাশে যদি আপনি গিয়ে নাকের ঘ্রাণটা বা নিঃশ্বাসটা বন্ধ করে শুয়ে থাকেন, সে কিন্তু আপনাকে কিছুই করবে না, কিন্তু নাকের ঘ্রাণ বা নিঃশ্বাস পড়লে কিন্তু সে আপনার উপর আক্রমণ করবে। ভাল্লুক কিন্তু মরা জিনিস কখনোই খায় না। তো আমার বাবু দেখতেছে, ও জিজ্ঞেস করতেছে আসলে কী খাচ্ছে সেটা, কিন্তু সে তো আপন মনেই ভাল্লুক খেয়ে যাচ্ছে। এখানে অনেকগুলো ভাল্লুক আছে, তাদের জন্য কিন্তু দোতলা ঘরও বানিয়ে দেওয়া হয়েছে, সিঁড়িও দেওয়া হয়েছে, তারা চাইলে এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারবে। অবশ্য দর্শনার্থীরা যথেষ্ট সেফের মধ্যে থাকবে, কারণ দূরত্বটা অনেক রাখা হয়েছে তাদের থেকে। এমনি অসাধারণ সুন্দর। তবে অন্যান্য দেশে ওয়েস্টার্ন কিন্তু সব ভাল্লুক, কালো ভাল্লুকের পাশাপাশি সাদা ভাল্লুক থাকে। মেরু অঞ্চলের ভাল্লুকগুলো কিন্তু বেশ সাদাই হয়। এই ভাল্লুকগুলোও সাইজে মোটামুটি আছে, বড়ই আছে, অনেক বড়। এরপরে হচ্ছে আপনাদেরকে যদি আমরা দেখানোর চেষ্টা করি, আবার এদিকে কিন্তু অনেকগুলো বাঘ রয়েছে এখানে। চট্টগ্রাম চিড়িয়াখানায় বলতে গেলে বাঘের সমাহার, সাদা বাঘ, লাল বাঘ, বিভিন্ন ধরনের কালারের বাঘ কিন্তু এখানে রয়েছে। বিশাল বিশাল বাঘ কিন্তু এখানে রয়েছে। আমাদের বাংলাদেশের যে সচরাচর রয়্যাল বেঙ্গল টাইগার যেগুলো পাওয়া যায় সেগুলোও আছে। বাইরের ওয়েস্টার্ন অনেকগুলো বাঘও রয়েছে, অনেক বড় বড় বাঘ আছে এখানে। এই বাঘ কিন্তু মাংসাশী প্রাণী, তারা তো তাদের প্রধান খাবার হচ্ছে যে হরিণ, বলতে গেলে হরিণের মাংসই তাদের সবচেয়ে বেশি পছন্দ। তাছাড়াও তারা মাংসাশী প্রাণী হওয়ায় সব ধরনের খাবারই খায়। তো আমার জানার মতো সম্ভবত তাদেরকে বিভিন্ন ছাগল বা এই জাতীয় অনেক কিছু আছে, এগুলোই কিন্তু তাদের খাবার হিসেবে দেওয়া হয়। আমরা যদি দেখানোর চেষ্টা করি বাঘের বিপরীতে, এদিকে কিন্তু আমাদের যে হরিণ রয়েছে, বাঘের সবচেয়ে প্রিয় খাবার আর সবচাইতে সর্বোচ্চ লাফ দিয়ে দৌড়াতে পারে এরকম একটা প্রাণী চিতাবাঘ আছে। তারপরে হচ্ছে আপনার এই হরিণের লাফটাও কিন্তু অনেক বিশাল হয়। হরিণগুলো দেখেন, এগুলো হচ্ছে দেশীয় হরিণ, অনেক সুন্দর। গায়ের মধ্যে এই যে খুব সুন্দর সুন্দর ফুটফুটে দাগ রয়েছে, দেখতে অনেক সুন্দর মাশাল্লাহ হরিণ। তবে এগুলো শিং ছাড়া হরিণ, যে শিংওয়ালা যেগুলো আছে এগুলো হচ্ছে বলকা হরিণ। এগুলো কিন্তু এগুলোও সুন্দর, এগুলো অনেক সুন্দর। এখানে কিন্তু এক জাক হরিণ রয়েছে, চিন্তা করতেছি এখানে যদি একটা বাঘ এনে ছেড়ে দেওয়া হয়, এগুলোকে তো এই 10 মিনিটে সাবার করে ফেলবে সবগুলারে, এরকম একটা অবস্থা। তো অনেকগুলা হরিণ কিন্তু এখানে আছে। আপনারা কিন্তু এগুলা এই যে এই পাশে সাপের যেই খাঁচা আছে সেখান থেকে কিন্তু আপনারা এই পাশে আসলেই এগুলো দেখতে পাবেন। এই যে অজগর সাপ রয়েছে, এই অজগর সাপের কিন্তু পাশেই এই হরিণগুলা রয়েছে। তো অজগর সাপগুলোও কিন্তু কোনো নড়াচড়া নাই, তারাও মনে হয় যেটা রেস্ট নিচ্ছে, সবাই একসাথে রেস্ট নিচ্ছে, কয়েকটা গাছে ওঠার চেষ্টা করতেছে। তারপরে এদিকে ডিমও আছে। দেখেন, এটা হচ্ছে বন্ধুরা অনেক সুন্দর একটা প্রাণী, এদের মায়া হরিণ। যে লোকাল যে হরিণগুলো আছে সেগুলোর পরে এগুলো কিন্তু মায়া হরিণ, যে বনের মধ্যে কিন্তু এগুলোও থাকে। এই মায়া হরিণগুলো, এগুলো চোখের উপরে কিন্তু ব্রুয়ের মতো অনেক সুন্দর একটা ইয়া থাকে, এই জন্য এই হরিণগুলোকে বলা হয় মায়া হরিণ। মায়া হরিণ কিন্তু সচরাচর তেমন একটা দেখা যায় না, অনেক কম। তারাও কিন্তু অনেক মজা করে, যে এই যেগুলো আছে আপনার লাউগুলো খাচ্ছে। মায়া হরিণ 3-4টা আছে এখানে। মায়া হরিণগুলো অনেক সুন্দর, এগুলোও কিন্তু বাঘের সুস্বাদু খাবার বলতে গেলে। মায়া হরিণগুলো অপেক্ষাকৃতভাবে অনেক ছোট,
ছোটোগুলো আছে। আমার বাবু তো মাশাআল্লাহ সে ঘুরে ঘুরেই দেখতেছে, সে অনেক খুশি। সে কিছুক্ষণ পর পর জিজ্ঞেস করতেছে আসলে কোনটা কি প্রাণী, কোনটাকে কি বলে, এটা কি ওটা কি পাপা এটা কি, এরকম জিজ্ঞেস করে। দেখেন এখানে কিন্তু বানরের বাদরামি আর যাবে না, সে বসে মানুষের সাথে মানে বিভিন্ন ধরনের অঙ্গভঙ্গি দেখাচ্ছে মানুষকে, যে বানর সে অনেক ভালোভাবে বসে আছে। এই যে এখানে আমার দাদু একটা আছে, দাদু তো চশমা টশমা পরে, এই যে এটা পরে তিনিও বাঁদরের সাথে বাতরামি শুরু করে দিছে। তো এই হচ্ছে অবস্থা। এগুলা দেখে দেখে আমার ওয়াইফ, আমার বাবুরা হাসতেছে। বানরও কম না, বানরও লাঠি নিয়ে মারলে দৌড় দেয় আবার আসে। এর পাশে হচ্ছে যে যে লোকাল যে প্রাণীগুলা আছে এখানে সেগুলোও আছে, যে উল্লুক আছে, উল্লুক বড় বড় কতগুলো উল্লুকগুলোও এখানে কিন্তু আছে, যেগুলো লোকালভাবে পাওয়া যায়। উল্লুকগুলোও অনেক দৌড়াদৌড়ি করছে, তারা লাফায় লাফায় এক জায়গা থেকে আরেক জায়গায় যায়, এবং তাদের চিৎকারে বলতে গেলে পুরো চিড়িয়াখানায় মানে সবচাইতে বেশি সাউন্ডটা হচ্ছে তাদের, তাদের চিল্লাচিল্লি থাকা যায় না এরকম একটা অবস্থা। আর বিশাল বিশাল দৌড়াদৌড়ি করে, সবসময় লাফালাফি করে বেশি বেশি। একটা কালো উল্লুক আছে আর একটা বাদামি কালারের উল্লুক, এখানে দুইটাই দেখলাম। উল্লুকগুলা ডাকলে কিন্তু আসে, ডাকলে মানুষের কাছে চলে আসে, এরকম একটা অবস্থা। তো আমরা দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে যে উল্লুকগুলা কেমন করে। দেখেন তারা কিন্তু অনেক লাফালাফি করছে। এই যে যখন ডাকছে, আমার ওয়াইফ যখন ডাকছে এই সাথে সাথেই চলে আসছে, এসে এরকম চলে আসে উল্লুক। আমার বাবু তো দেখে মাশাআল্লাহ অনেক খুশি, সে এসে এভাবে ঝুলে আছে। মানুষ ডাকলেই কিন্তু এই উল্লুকগুলা কাছে আসে এবং সে তার বিভিন্ন ধরনের অঙ্গভঙ্গিগুলো দেখায়। তো আসলে অনেক সুন্দর একটা প্রাণী এটা, মহান আল্লাহর সৃষ্টি, অনেক সুন্দর। তাদের জন্য কিন্তু দোলনাও দেওয়া হয়েছে। এখানে দোলনায় করে ওই যে কালো উল্লুক যেটা আছে সেটা আসার চেষ্টা করছে, আর একটা খুব সুন্দর করে বসে আছে। বন্ধুরা দেখেন এখানে সচরাচর প্রাণী আমরা সবাই চিনি, সবাই জানি, এটা হচ্ছে জেব্রা। জেব্রা কিন্তু আমরা তখনকার যে শিশু শ্রেণীর বই ছিল, জে ফর জেব্রা, জেড ফর জেব্রা, এভাবেই পড়তাম। এই যে জেব্রা হচ্ছে যে এটাই দেখতে অনেকটাই গরুর মতো বা ঘোড়ার মতোই, শুধুমাত্র উপরের দিকে যে পশমগুলো আছে এগুলাই, আর ডোরা কাটা দাগ। জেব্রা কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর, দেখতে অনেক সুন্দর। তবে সম্ভবত এটা শান্তশিষ্ট প্রাণী জেব্রা। এখানে দুইটাই জেব্রা দেখলাম চট্টগ্রাম চিড়িয়াখানায়, এখানে দুইটাই জেব্রা আছে। আমার ছেলে তো অনেক সুন্দর, সে বলতেছে ও একটা নিবে এখান থেকে। তো আসলে নেওয়া তো সম্ভব না, এমনি ওকে হাত দিয়ে ধরে দেখাচ্ছিলাম। এরপরে হচ্ছে যে এখানে আরেকটা আছে জেব্রা, জেব্রার যে উপরের পশমগুলো লোমগুলো যেভাবে দাঁড়িয়ে আছে এভাবে অনেক সুন্দর লাগছে। তো জেব্রা অনেকটাই দেখতে ঘোড়ার মতোই, কি বলা যায়। তো বন্ধুরা আমরা কিন্তু চট্টগ্রাম চিড়িয়াখানা সব কিছু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এক ভিডিওতেই, ধৈর্য সহকারে অবশ্যই দেখবেন। দেখেন এইখানে হচ্ছে যে লোকাল যে ঘোড়াগুলো আছে, ঘোড়াগুলো আসলে বাংলাদেশের 99% মানুষ কিন্তু এই ঘোড়াগুলো চিনে, ঘোড়া সম্পর্কে জানে, এবং ঘোড়াকেই লোকালি আমরা দেখতে পাই বিভিন্ন জায়গায়। ঘোড়াগুলো হচ্ছে দেশীয় প্রজাতির ঘোড়া, এগুলোও অনেক সুন্দর মাশাআল্লাহ। তবে আপনারা হয়তো জানেন, আর যারা জানেন না, ঘোড়া কিন্তু এই দাঁড়িয়েই ঘুমায়, ঘোড়া দাঁড়িয়ে ঘুমায়, ঘোড়া কখনোই বসে ঘুমায় না। তারপরে বন্ধুরা এই সাইডটা হচ্ছে যে বলতে গেলে এই সাইডে হচ্ছে যে আপনাদের এই বিভিন্ন ধরনের পাখি সমাহার, এখানে অনেকগুলো প্রাণী আছে, পাখি আছে, যে লোকাল যে টিয়াগুলো আছে সেগুলো কিন্তু আপনারা এখানে দেখতে পাবেন। প্যারট, যে নর্মালি আমরা যেগুলো দেখতে পাই সেই টিয়া পাখিগুলো কিন্তু এখানে আছে, অনেকগুলো আছে। এই টিয়া পাখিগুলা, এগুলোর কিচিরমিচির শব্দে কিন্তু একেবারে মানে মনোমুগ্ধ একটা পরিবেশ সৃষ্টি করছে এই টিয়াগুলা। টিয়াগুলো হচ্ছে অপেক্ষা কিন্তু অনেক ছোটো, যেটা দেশীয় টিয়া, আর এগুলো হচ্ছে যে বড় টিয়াগুলা কিন্তু সেখানে আছে, অনেক বড় বড় টিয়া আছে। তাছাড়াও বন্ধুরা আমরা কিন্তু এই পাশটা দিয়ে আপনারা নিচের দিকে নামবেন, এটা হচ্ছে যে চিড়িয়াখানার একদম বলতে গেলে যে উত্তর সাইড, ওইদিকে আপনারা একটু নিচে নামবেন সিঁড়ি দিয়ে নিচে নামলে কিন্তু এখানের জন্য আলাদা কোনো টিকিট নেই, এই এক টিকিটেই কিন্তু আপনি পুরো পরিবেশটা ঘুরে দেখতে পারবেন অবশ্যই। আমার ভিডিও যেভাবে করছি এটা হাতের বাম পাশে
যেই সাইডটা আছে আমি যেইটা দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে, এখানে কিন্তু ক্যাঙ্গারু আছে। ক্যাঙ্গারু কিন্তু অনেক সুন্দর, যাদের থলির মধ্যে তারা বাচ্চা রাখে। এই যে দেখেন ক্যাঙ্গারু একটা ঘুমাচ্ছে। আসলে শীতের সময় এখন প্রাণীরাও আসলে তেমন একটা বের হয় না বা বের হতে চায় না, এরাও কিন্তু একটু রেস্ট নিচ্ছে। এই যে ক্যাঙ্গারু, এখানে কিন্তু অনেকগুলো ক্যাঙ্গারু আছে, তারা ঘুমাচ্ছে, বলতে গেলে তারা ঘুমাচ্ছে। এরপর হচ্ছে যে দেখেন এখানে বিভিন্ন দেয়ালিকার মধ্যে অনেক কিছুই আসে, খুব সুন্দর করে প্রাণীদের ছবি আঁকানো হয়েছে। দেখেন এখানে অনেক সুন্দর সুন্দর কতগুলা ওয়েস্টার্ন যে পাখিগুলো আছে, অতিথি পাখি বলা হয়, এই পাখিগুলো আপনারা এখানে দেখতে পাবেন। তাদের ঠোঁটগুলো বিশাল বড় বড় ঠোঁট। এই পাখিগুলা দেখেন অনেক সুন্দর, অনেক সুন্দর। এই পাখিগুলো আসলে দেখতেও সুন্দর লাগে। এই মদন টাক আছে এখানে। তারপরে এই বিভিন্ন ধরনের বড় বড় পাখি এবং প্রাণীগুলাই কিন্তু এখানে আপনারা পাবেন। আর এখানে হচ্ছে যে সবচেয়ে চালাক প্রাণী যেটা বলা হয়, শিয়াল মামা। এই যে শিয়াল দেখেন, শিয়াল এখানে খুব ভালো করে বসে আছে। দুইটা শিয়াল দেখলাম, ওই পাশে একটা পায়চারি করছে। আর এখানে কি সুন্দর করে বসে আছে শিয়াল। শিয়ালকে বলা হয় বনের সবচাইতে চালাক প্রাণী। বাস্তবে আসলে কেমন সেটা আমি জানি না, কিন্তু যেভাবে আমরা পড়েছি সবচেয়ে চালাক প্রাণী হচ্ছে শিয়াল। এই শিয়াল কিন্তু এখানে আছে দুইটা। এরা কিন্তু দেখতে অনেক শান্তশিষ্টভাবে বসে আছে। দেখেন পাশাপাশি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, এটা হচ্ছে মদন টাক, যেটা হচ্ছে ছোট মদন টাক। এই ছোট মদনটা কিন্তু অনেক বিশাল বড় একটা সাইজের, সে একটা ইয়ার উপরে বসে আছে এবং তার ঠোঁটগুলো তো অনেক তীক্ষ্ণ, অনেক লম্বা এবং সরু। পাশাপাশি দেখেন এখানে আরও দুইটা বড় বড় পাখি আছে, অনেক বড় বড়। এগুলো আসলে নামটা আমার ঠিক মনে পড়ছে না। দেখেন তাদের ঠোঁটগুলো দেখেন, বিশাল বিশাল ঠোঁট। তো আসলে এই প্রাণীগুলো আমি হয়তো আগে দেখা হয়নি, এগুলো নতুনভাবে সংযোজন করা হয়েছে। তো অনেক সুন্দর, আসলে দেখতেও অনেক সুন্দর লাগছে মাশাল্লাহ। তো দেখেন এখানে যে দুইটা আছে, বিশাল বিশাল ঠোঁট, আসলে এই ঠোঁটগুলো অসাধারণ। এখানে একটি ঘুমাচ্ছে, নিচে বসে আছে। পাশাপাশি এখানে আপনি দেখতে পাবেন যে ক্যাঙ্গারুর, যে বললাম এই যে ক্যাঙ্গারুগুলো কিন্তু এখানে আছে। আপনারা ক্যাঙ্গারুগুলো আসলে তেমন একটা দেখানো যাচ্ছে না, কারণ ওরা ঘুমাচ্ছে, এগুলো সবগুলাই ঘুমাচ্ছে এখানে। পাশাপাশি দেখেন এটা হচ্ছে উট পাখি। সবচাইতে বড় ডিম হচ্ছে যে উট পাখির ডিম, যেটা ফুটবলের মতো দেখতে। আসলে উট পাখিটাও বড়, অনেক বড়, বিশাল একটা বড় উট পাখি। আমি যদি দূর থেকে দেখানোর চেষ্টা করি, আসলে উট পাখিটাকে আলাদাভাবে ভিতরে বেঁধে রাখা হয়েছে। কারণ হচ্ছে যে সে সম্ভবত বাইরে বের হলে উশৃঙ্খল পরিবেশ সৃষ্টি করে, যার কারণে তাকে ভিতরে বের করে রাখা হয়েছে। এটা বিশাল বড় উট পাখি এবং তাদের ডিমগুলোও কিন্তু ফুটবলের মতো, সবচাইতে বড় উট পাখির ডিম। পাশাপাশি আপনাদেরকে যদি দেখানোর চেষ্টা করে, এটা হচ্ছে সেই বলগা হরিণ, যে শিংওয়ালা যে হরিণগুলো আছে, সেইগুলো হরিণ মধ্যে এটা একটা অনেক বড় বিশাল একটা হরিণ। এটা অনেক সুন্দর দেখতেও। আর যে দেখেন এখানেও কিন্তু অনেকগুলো হরিণ আছে। এগুলো হচ্ছে বড় সাইজের যে হরিণগুলো আছে, কিন্তু সেগুলাই এই হরিণ। আর দেখেন শিয়াল মামা কেমন করতেছে। শিয়াল তো আছেই, শিয়ালে বুদ্ধি, ও সবসময় এইরকম পাইচারি করতেছে। তো বন্ধুরা আর একটু সামনে গেলেই কিন্তু আপনারা এই বাচ্চাদের জন্য বিভিন্ন ধরনের এই খেলার আইটেম এবং এই রয়েছে, এগুলো কিন্তু আপনারা দেখতে পাবেন। বিভিন্ন ধরনের দোলনা আছে, তারপরে অনেকগুলো পরিবেশের, আসলে পরিবেশের যে বাচ্চাদের জন্য যে পরিবেশটা প্রয়োজন, সেই পরিবেশটা কিন্তু এক্স্যাক্টলি এখানে আছে। আপনাদের বাচ্চারা কিন্তু এখানে নিরাপদে খেলতে পারবে এবং তাদেরকে ঘোরানোর জন্য সবচাইতে উত্তম জায়গা আমার মনে হয়েছে যে চট্টগ্রাম চিড়িয়াখানা, যে বাচ্চাদের জন্য। আমার বাবু তো ওইখান থেকে আসলে আসতেই যাচ্ছে না, সে অনেক খুশি মাশাল্লাহ। আমিও যতটুকু সম্ভব তাকে সময় দিয়েছি, তার পাশে থেকেছি, সে যেটাই চেয়েছে সেটাই করার চেষ্টা করেছি। আসলে বাচ্চাদেরকে যদি একটু হাসি খুশি রাখা যায়, তাহলে তাদের মন মানসিকতাও বড় হয়, তাদের ব্রেনটাও কিন্তু শার্প হয়। এখানে দেখেন আসলে বড় ছোট সবাই একসাথে কিন্তু আছে, দোলনা খাচ্ছে, বড়রা ছোটরা সবাই আছে। কিন্তু এখানে বয়সের ভেদে কিন্তু আলাদা আলাদাভাবে কিন্তু এগুলো করাও হয়েছে। তো আমার বাচ্চাও অনেক খুশি, বাবু সেও আছে এখানে। আমিও তাদেরকে বললাম তোমরাও বসো, আমি ভিডিও করি। তো আমার বাবু তো সে বারবার ওদিকে যাবে, ওটাতে উঠবে, এইভাবেই বলতেছে। মাশাল্লাহ তারাও কিন্তু দোল খাচ্ছে। তো আসলে ছোটোবেলায় আমরাও কিন্তু এভাবেই কত দোলনা খেয়েছি, এটা বলার মতো না। আসলে এটা অসাধারণ একটা অনুভূতি। তো আমি তাদেরকে দোলনা খাওয়াতে বসাই দিলাম, আমার বাবু তো অনেক খুশি মাশাল্লাহ। দেখেন এখানে অনেকগুলো মানুষ আছে, সবাই যার যার মতো করে বসে আছে।
তো ও বারবার চাচ্ছে নেমে যাওয়ার জন্য, সে নেমে সে নিজে নিজে খাবে, সে তো অনেক খুশি মাশাআল্লাহ। তো আমার ওয়াইফও অনেক খুশি, তার সাথে আসলে আমরা আমরা ঘুরতে এসেছি এটার জন্য। আসলে অফিসিয়াল কাজ বা এর জন্য বের হওয়ার সুযোগ একদমই থাকে না। দেখেন এখানে কিন্তু সব প্যারেন্টসরা সবাই এসেছে। সূর্যের আলো মৃদু ছিল, হাতে ধরে তুলে দাও, অনেক ভালো লাগলো। তো বলতেছে যে ওকে বসাই দাও, তুমি করবে, তুমি ওকে বসাই দাও। আসলে হ্যাঁ, পারে কিনা আমার যথেষ্ট এদিকে চলে আসো, সন্দেহ এদিকে ছিল, আসো, এদিকে আসো, ধরো। ভয় লাগছিল। তো মাশাআল্লাহ ও আমার হাতে ধরে রাখছে। ও আবার দিবে, একবারে হবে না, সে বারবার করতে চাচ্ছে, আসলে সে ভালো পাচ্ছে এগুলো করে। তো আমিও অনেক খুশি আসলে আমার বাবুকে রাখতে পেরে। তো ও খুশি থাকলে আসলে একটা সময় গিয়ে যখন আমাদের সময় চলে যায় আর কি, তখন কিন্তু এই বাচ্চাদের খুশিতেই কিন্তু আমাদের খুশি আসে। দেখেন এখানে কি সুন্দর একটা সিংহ বসে আছে, আসলে এগুলা মূর্তি স্ট্যাচু বানানো হয়েছে এটা হচ্ছে 2 বছরের নিচে শিশুদের। না না না, দেখতেছেন। বড় এটা তো কেমনে উঠবো? সবাই আছে এখানে, কিন্তু ডাস্টবিনও দেওয়া আছে, বিভিন্ন ধরনের ময়লা আবর্জনা আপনারা যদি আসেন কখনোই বাইরে ফেলবেন না, একদম এই ডাস্টবিনের ভিতরে ফেলবেন। যে কোনো ধরনের ময়লা, চিপসের প্যাকেট, যাই কিছু হোক, টিস্যু, সব কিছু কিন্তু আপনারা এই ডাস্টবিনগুলোতে ফেলবেন, ডাস্টবিনগুলো ইউজ করবেন এবং পরিবেশ সুন্দর রাখবেন, পরিবেশ কখনোই নষ্ট করবেন না। দেখেন একটা যাও, বাচ্চা ওকে কি দাও। সুন্দর করে একটা লিক দিল। তো আমার বাবু বলতে না, সে মানবে না, সেও দিবে। তো আমি বললাম আমার ওয়াইফকে ও হাতটা ধরে রাখার জন্য। ও আসলে যথেষ্ট ছোট এখনো বলতে গেলে, 2 বছর মাত্র, ভালো করে হাঁটা চাও তেমন একটা পারে না, যা হাঁটতে পারে। তো আসলে অনেক খুশি, ও অনেক অনেক খুশি, এটা বলার মতো না। সে বলছে যে না আমি আবার দিব। তো আমি তাকে বললাম ঠিক আছে তুমি ধরো, শুধু ধরে দিয়ে হোক। দেখেন এখানে অনেকগুলো মানুষ আছে, অনেক মানুষ আছে, সচরাচর সবাই বাচ্চাদেরকে নিয়েই আসে। আপনারা কিন্তু বাচ্চাদেরকে যদি একটা পরিবেশে ঘোরাতে চান তাহলে কিন্তু এই চট্টগ্রাম চিড়িয়াখানা আসতে পারেন। রিজনেবল প্রাইস আছে, সব কিছুই আছে, পরিবেশও ভালো আছে, পানির ব্যবস্থা এখানে গন্ডার। দেওয়া আছে। পানি আপনারা পানি খেতে পারবেন, সেখানে কোনো কিছু না। দেখেন কিন্তু এটা হচ্ছে যে গয়াল, গন্ডা, গন্ডার না গয়া। গয়াল সচরাচর আসলে মানুষে তেমন একটা দেখে না। তবে যারা গ্রামের অঞ্চলে তারা কিন্তু দেখে, দেখতে অনেকটা মহিষের মতোই দেখতে, গরুর মতো দেখতে, কিন্তু গয়ালগুলা আকারে অনেকটা ছোট হয় এবং অনেক সুন্দর হয় এবং তাদের শিংগুলা কিন্তু ছোট ছোট হয়। ও এখানে একটা কিন্তু খালি। একটা রোলিং যে দোলনা আছে সেটা আছে, তিমি তাদের সাথে নিয়ে সে খেলা করতেছে। তো বসার মানে ছেড়ে পরে দাও তুমি, সে ও তুমি ছেড়ে বাকি দাও, তুমি বাচ্চাদের ওর মতোই দিকে খেলা খেয়াল রাখলে হবে, করতেছে। সাথে হাতে যাও, এদিকে ওর তুমি সাথে হাতে যাও, মা না হলে ও যখন ভয় পাবে। একটু দূরে গেল, দাঁড়িয়েছিল, সে কিন্তু ভয় পাচ্ছে আবার, কারণ সে কখনোই তুমি এভাবে ওর সাথে হাতে যাও। টুলিতে বসেনি। তো সে নিয়ে কান্না নিচ্ছ কেন? করতেছে, আমি বললাম তারা আমাকে নিয়ে নেওয়ার জন্য, আসলে ও ভয় পাচ্ছে, কিন্তু আবার পরে বসার জন্য কান্না করতেছে। তো বন্ধুরা আমরা আসলে তোমাকে ওর নিয়ে ঘুরতে দিতে বলি না, গেছি, তোমাকে বলছো ওর সাথে হাতে আরও ঘোরার অনেক জন্য কিছু আমি। আছে দেখার মতো, তারপরে হচ্ছে কিন্তু যথেষ্ট স্ট্যামিনা নিয়ে আপনাদেরকে এগিয়ে আসতে হবে। দেখেন এখানে কিছু ইমু পাখি, যেগুলো বলা হয় ইমু পাখি, অনেকটা পাখির মতো দেখতে, সেই ইমু পাখিগুলো আপনারা এখানে দেখতে পাবেন। অনেক সুন্দর সুন্দর দেখতে এই পাখিগুলো, আসলে হ্যাঁ, তাদের খাবারও সম্ভবত এই চট্টগ্রাম চিড়িয়াখানা থেকে মেনটেন করা হয়। ইমু পাখি অনেকগুলোই আছে এখানে। তো আমরা আরও পশ্চিম হ্যাঁ, দিকে এখন এটা এগিয়ে বলবো আর যাচ্ছি, কি, তখন যখন মানে বলছি সামনের দিকে এগিয়ে মানে গেলে কিন্তু ব্যথা আপনারা করবে কিন্তু। দারুণ কিছু দেখতে পাবেন। কি তবে এই সব কিছু ঘুরে দেখার জন্য আপনাদেরকে অবশ্যই অবশ্যই কিন্তু সকালে আসতে হবে। দেখেন ক্রোকোডাইল আছে এখানে, এই নর্মাল ওই যে দেখো ঘুমাচ্ছে যে, তিমিগুলো পাওয়া যায় দুইটা বাংলাদেশের দেখো। সুন্দরবনে, এই তিমিগুলো কিন্তু এখানে আছে। যে তিমিটা, সরি তিমি না, এটা হচ্ছে যে কুমির, কুমির, আমি দুঃখিত। এই ও মা, কুমিরগুলো কিন্তু এখানে পাওয়া যায়। এই দেখেন কুমির এখানে কিন্তু শুয়ে আছে সে। এটা হচ্ছে যে অপেক্ষাকৃত ছোট সাইজের কুমির। ও পাশে কিন্তু বড় বড় বিশাল কুমির আছে। তো এই কুমিরগুলো আসলে এতটাই শক্ত হয় এটা বলার মতো না, কুমিরের চামড়া কিন্তু অনেক শক্ত। দেখেন এখানে একটা শুয়ে আছে, এই যে এখানে আছে মিঠা পানির কুমির, মিঠা পানির কুমিরগুলো কিন্তু অনেক বড় হয়। দৌড়া আমি যদি এরকম আপনাদেরকে হয়ে একটু আছে যে। দেখানোর চেষ্টা করি, দেখেন তারা পাড়ের উপর কিন্তু উঠে রোদ শুকাচ্ছে। এইটা বিশাল বিশাল দুইটা কুমির আছে এখানে। কুমির কিন্তু অনেক মারাত্মক, কুমির মানে একদম ছিঁড়ে খেয়ে ফেলতে পারে এরকম একটা অবস্থা। তো এদিকে কিন্তু আপনি চাইলেই উপরের দিকে উঠতে পারবেন, এটা পাহাড়ের মতো সদৃশ একটা জায়গা। আপনি যতটুকু উপরে উঠবেন ততটুকু উঠতে পারবেন, আবার বাকি এই পাশ দিয়ে কিন্তু আপনি নামতে পারবেন। যে কুমিরের যে
জায়গাটা আছে যেখানে কুমির আছে, সেই জায়গা দিয়ে আপনি চাইলে আবার নামতে পারবেন। সিঁড়িগুলো অসাধারণভাবে কিন্তু ডিজাইন করা হয়েছে, তবে একটা সমস্যা হচ্ছে যে সিঁড়িগুলো একই ডিজাইনের কারণে আপনারা বুঝতে পারবেন না আসলে কোন সিঁড়িতে আপনি পা দিচ্ছেন। এই জন্য খুবই সাবধানে পা ফেলতে হবে, এটা অবশ্যই খেয়াল রাখবেন, কারণ সিঁড়িগুলো দেখতে সবগুলো সেম একই ডিজাইনের হয়েছে। তো এই পাশেও অনেকগুলা গোড়া আছে, গোড়াগুলোও রাখছে তারা। পাশাপাশি আমি যদি আবার কুমিরগুলো দেখানোর চেষ্টা করি, ও পাশ থেকে তো দেখানো যায় নাই। দেখেন অনেক বড় বড় দুইটা কুমির এখানে আছে, তারা রেস্ট নিচ্ছে। এগুলো হচ্ছে মিঠা পানির কুমির। মিঠা পানির যে কুমিরগুলো আছে এগুলো হচ্ছে যে এখানে রয়েছে। কুমিরের চামড়া কিন্তু অনেক শক্ত। তো বন্ধুরা, আমরা এভাবেই দেখতে দেখতে চলে আসলাম যে বড় বড় যেই টিয়া পাখিগুলো আছে, খুবই সুন্দর সুন্দর টিয়া পাখি হচ্ছে এগুলা। দেখেন দর্শনার্থীরা কিন্তু তাদেরকে খাবার দিচ্ছে। অনেক সুন্দর সুন্দর 2-3টা টিয়া পাখি আছে, আসলে মার্শাল্লাহ এগুলো দেখার মতো। অনেক বড় বড় বিশাল সাইজের, অনেক সুন্দর এই টিয়া পাখিগুলো। ডাক যে সাউন্ড দিচ্ছে এগুলো অনেক সুন্দর। দেখেন পাশাপাশি এটা হচ্ছে জলহস্তি। এখানে কিন্তু জলহস্তি আগে ছিল না, এখন এই জলহস্তি সম্ভবত নিয়ে আসা হয়েছে। জলহস্তি এটা সবসময় 24 ঘন্টায় খালি পানির ভিতরে থাকে। এই যে দেখেন তারা, আমরা কিন্তু তাদের মুখ বা মাথা দেখতে পাইনি, তারা এই পানির মধ্যে এভাবে ছিল। একটা নড়তেছে কিছুক্ষণ পর পর, কিন্তু আরেকটা ডুবেই আছে, মানে ডুবে আছে এরকম একটা অবস্থা। এই যে দুইটা এখানে আছে জলহস্তি। পাশাপাশি বন্ধুরা, এই যে পরিবেশটা করছে এখানে কিন্তু অনেক সুন্দর একটা পরিবেশ করছে। সব ধরনের প্রাণী কম বেশি রাখার চেষ্টা করেছে, তবে এখানে হাতি নেই, তারপরে আপনার জিরাফ নেই, এই গন্ডার এখানে দেখা যায়নি। তারপরে অনেক ধরনের প্রাণী যেগুলো কিন্তু অনেকগুলো দেখা যায়নি এখানে। দেখেন এখানে অনেকগুলো প্রাণী আছে, এগুলাও হচ্ছে যে আমি আসলে নামটা ভুলে গেছি। এগুলো লেমুর সম্ভবত এই টাইপের কোনো একটা প্রাণী হবে। তো এখানে তাও অনেকগুলোই আছে কিন্তু, আর এরিয়াটাও কিন্তু যথেষ্ট বড় আছে তাদের জন্য। তো এরপর হচ্ছে যে এখানে আপনাদেরকে যদি আমি দেখানোর চেষ্টা করি, মদন টাক এখানেও কতগুলো আছে। তারপরে ডাহুক আছে, বিভিন্ন ধরনের পাখির সমাহার এখানে অনেকগুলো আছে। তারপরে হচ্ছে যে এটা হচ্ছে যে আপনারা হয়তো সবাই চিনে থাকবেন, এটা এই দেশীয় যে ইয়াগুলো আছে আপনার, আসলে মুখ দিয়ে আসতে যাচ্ছে নামটা। এটাও খুব সুন্দর একটা প্রাণী। এটা বিভিন্ন অন্যান্য প্রাণী যদি তাকে আক্রমণ করে, সে কিন্তু তার পিছনে যে কাঁটাগুলো আছে এগুলো দিয়ে কিন্তু তাদেরকে আক্রমণ করতে পারে, এরকম একটা হলো। আর এটা হচ্ছে যে সেই মাকাম পাখি, অনেক সুন্দর একটা পাখি, একদম নীল, দেখতে অনেক সুন্দর মাশাআল্লাহ। সেও তার জায়গাতেই বসে আছে, আসলে দেখতে অনেক সুন্দর এই পাখিটা। সে সম্ভবত রেস্ট নিচ্ছে। তো আমার বাবু তো তাকে ধরার জন্য নেওয়ার জন্য, সেই যে কি কান্না বলার মতো না, ও এই পাখিটা নিবে, এরকম একটা অবস্থা। তো পাশাপাশি এখানে কিন্তু গোল্ডেন ইনের মাধ্যমেও কিন্তু একটা রেস্ট হাউস বা আবাসিক গেস্ট হাউস রয়েছে এখানে। আপনারা যদি থাকতে চান তাহলে কিন্তু আপনারা এখানে পে করে থাকতে পারবেন। তো মাশাআল্লাহ সে অনেক খুশি হয়ে গেছে, টায়ার্ড হয়ে গেছে। তো বলতেছে না এবার ফেরার পালা, এবার যেতে হবে। তো ধন্যবাদ আপনাদের সবাইকে। আসলে পুরো চট্টগ্রাম চিড়িয়াখানাটা যতটুকু সম্ভব আমরা যা যা দেখেছি সব কিছু আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। তো আপনারাও আপনার পরিবার পরিজন সবাইকে নিয়ে চলে আসুন চট্টগ্রাম চিড়িয়াখানায়। রিজনেবল প্রাইসে কিন্তু আপনারা এই পুরো এরিয়াটা ঘুরে দেখতে পাবেন। দেখেন এই যে কুকুরটাও বের হয়ে গেল, সেও আমাদের সাথে ভিজিটে ঢুকছিল। তো আপনারা এক পাশ দিয়ে টিকিট চেকিং করে যেভাবে প্রবেশ করবেন, অন্য পাশ দিয়ে কিন্তু একই গেট, অন্য পাশ দিয়ে কিন্তু আপনারা বের হতে পারবেন। তো সম্পূর্ণটা দেখা শেষ হয়ে গেছে, আমাদের কিন্তু অনেকক্ষণ সময় লেগেছে। আমরা পুরোটা আপনাদেরকে জাস্ট কেটে কেটে দেখানোর চেষ্টা করেছি। তো বন্ধুরা, আমরা বের হয়ে গেলাম এই পুরো থেকে, চিড়িয়াখানা থেকে। তো সবাই আসবেন চিড়িয়াখানায়, আপনাদের বাচ্চাদেরকে যদি আনন্দ দিতে চান তাহলে অবশ্যই চিড়িয়াখানায় আসবেন। চিড়িয়াখানায় এসে এই সম্পূর্ণ পরিবেশটা আপনাদের বাচ্চাদেরকে ঘুরিয়ে দেখাবেন। থাকে আশা করি লাগবে না। তাদের অনেক অনেক ভালো লাগবে। ধন্যবাদ সবাইকে এত কষ্ট করে ভিডিওটা দেখার জন্য। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।